স্মৃতিসৌধ যে আপনার ছেলে মেয়েকে নিয়ে ঘুরে যেতে পারেন। তো একদিন সবাই ঘুরে যাওয়ার জন্য আমার ছেলে মেয়ে একদিন ঠিক করলো ওরা স্মৃতিসৌধ ঘুরতে যাব। তো তারপরে সবাই মিলে বাসা থেকে প্রিপারেশন নেই, আমরা সবাই স্মৃতিসৌধে যাব। তো স্মৃতিসৌধে যাওয়ার জন্য ঢাকা থেকে একটি গাড়ি নেই, সবাই মিলে আস্তে আস্তে গাড়িতে উঠি। বেশি সময় আবশ্যক লাগে না, ঢাকা থেকেই আপনারা চাইলেও যেতে পারেন। তো গাড়ি নিয়ে অনেকক্ষণ যাওয়ার পরে ঠিক সময় চলে এসেছি। আসার পরে বাচ্চাদের গেট থেকে নামার পরে দেখি কত মানুষ, বাচ্চারা অনেক খুশি হয়ে গেল। আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগর, এখানে ঘুরতে ঘুরতে বাচ্চাদের অনেক ছবি তোলা হলো ও আনন্দ করলো। কেউ পানি ঠান্ডা খাওয়ার জন্য ব্যস্ত গরমে। তো আপনারা যারা আসবেন এখানে সবাই আসতে ধীরে বিকাল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। সবাই চেষ্টা করবেন দুপুরে খাওয়া দাওয়া করে এখানে আসার জন্য, তাহলে বাচ্চারা একটু ঘুরতে পারবে বা সময় নিতে পারবে। তো সবাই এইভাবে প্রিপারেশন নেবেন। তা আমরা ঘুরতে ঘুরতে প্রায় অনেকক্ষণ ঘুরলাম। ঘোরার পরে অনেক সময় প্রায় আধা ঘন্টা 30 মিনিট পর্যন্ত স্মৃতিসৌধে সবাইকে নিয়ে ঘুরলাম। ওরা অনেক মজা করলো। তারপরে ওরা নিজেরাও অনেক আড্ডা দিল। তারপর আস্তে আস্তে আমরা চিন্তা করলাম ঘোরা শেষ, এখন কোথায় যাবে। তারপরে আরও কিছু সময় থাকলাম বিকাল পর্যন্ত। এখানে ঘুরতে ঘুরতে একদম স্মৃতিসৌধের কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে এর পাশেই আছে গণকবর। এই যে দেখছেন গণকবরের পাশে আমরা কতক্ষণ দাঁড়ালাম। তো অনেকেই উঠতে চাইছে, তা আমি আসলে বাচ্চাদেরকে নিষেধ করার পর ওরা বারবার প্রশ্ন করলো এখানে কি। তা আমি বললাম এটা হলো গণকবর, যে এখানে অনেকেই গণকবর দেওয়া হয়েছিল 71 সালে এখানে সেই হানাদার বাহিনী। তারপর এর পাশে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করলো। দৌড়াদৌড়ি শেষে বাচ্চারা ক্লান্ত, অনেক গরম রৌদ্র। আস্তে আস্তে আমরা একটু ছায়ার নিচে যাওয়ার চেষ্টা করছি। তো তারপরে আমরা একটু পরে এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে চলে আসলাম শপিং মল সেনা কমপ্লেক্সে আখি কসমেটিকে। আসার পরে এখানে মেয়ের জন্য অনেকগুলো কসমেটিক কিনলাম। তো আপনারা চাইলে আখি কসমেটিকে এসে আপনাদের বাচ্চাদের ভাবিদের জন্য কসমেটিক কিনতে পারেন। তারপরে বাচ্চাদের খিদে লেগেছে, আমরা ওই শপিং কমপ্লেক্সের উপরেই ফুড লাভার আছে, ওখানে যেয়ে সবাই হালকা নাস্তা করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে অনেকেই একটু ক্লান্ত, তারপর আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম। তো এইভাবে আপনারা যারা আসবেন নবীনগর সেনা কমপ্লেক্স বা সাভার স্মৃতিসৌধ, দুইটাই কাছাকাছি। তো আশা করি বাচ্চাদের অনেক ভালো লাগবে।